ফোনপের এক ক্লুতেই পর্দাফাঁস। 7 দিনের মাথায় গ্রেপ্তার 5 ছিনতাইকারী। রাতভর যৌথ অভিযানের সাফল্য পুলিশের। ছিনতাইয়ের পর কোনো প্রমাণ না রাখার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত একটিমাত্র ডিজিটাল ক্লুতেই ভেঙে পড়ল দুষ্কৃতীদের সব ছক। ফোনপেতে টাকা মেটানোর সূত্র ধরেই 7 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো 5 ছিনতাইকারীকে। গত 6 জানুয়ারি জামবনির চুটিয়া এলাকায় সিএসপির জন্য জামবনি থেকে 2,75,000 টাকা নিয়ে যাচ্ছিলেন সুব্রত সিংহ। ঘন জঙ্গল রাস্তার মধ্যে ঝাড়খণ্ড থেকে অ্যাপাচি বাইকে আসা 3 দুষ্কৃতী তাকে আটকায়। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে গিয়ে পালিয়ে যায় তারা। পরে জঙ্গলের পথ ধরে চন্দ্রী হয়ে 6 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে ঝাড়খণ্ডে পালানোর রাস্তাও দেখিয়ে দেয় স্থানীয় বাসিন্দা শম্ভু পাল। পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের পর ঝাড়খণ্ডের বড়শোল থানার এলাকায় একটি দোকানে খাওয়া দাওয়া করে দুষ্কৃতীরা। সেখানে প্রথমবার ফোন অন করে ফোনপের মাধ্যমে টাকা মেটানো হয়। এটি পুলিশের হাতে প্রথম বড় ক্লু আসে। তদন্তে উঠে আসে, গোটা ঘটনার মূল মাথা হলো ব্যাংকের লোন এজেন্ট শুভজিৎ সরকার, যিনি সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী। ভিকটিমকে চেনানোর দায়িত্ব ছিল জামবনি থানার মুরাকাটি এলাকার বাসিন্দা শম্ভু পাল। অপারেশনে সক্রিয়ভাবে যুক্ত ছিল ঝাড়খণ্ডের যদুগোড়ার বাসিন্দা সুনীল কৈবর্ত, মোহন কিসকু এবং বর্মা মাইন্স এলাকার রোহিত কুমার শর্মা। এই সূত্র ধরেই ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় প্রায় 30টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। শেষমেশ গতকাল রাতে ঝাড়গ্রাম, জামবনি ও ঝাড়খণ্ডে একযোগে 3টি আলাদা দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। গোটা অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস ও জামবনি থানার আইসি। আজ ধৃতদের আদালতে তোলা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ পুরো ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে। আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, সেগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন যারা ক্লায়েন্ট রয়েছে বা যারা লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, তাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে, বা ব্যাংকের সঙ্গে কারবার করেন তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। এছাড়াও ও বিভিন্ন সময় আধার লিঙ্কিং বা এই ধরনের কাজগুলো করে থাকে সাধারণ মানুষের জন্য, যে কারণে ও পুরোপুরি ঘটনা ব্যাংকের ট্রানজাকশন কে করছে, কত টাকা ট্রানজাকশন করছে, কীভাবে করছে, সব কিছু ওর নলেজে রয়েছে। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে আনি। ও অ্যারেস্ট করার পর ওর সঙ্গে আমাদের কথাবার্তা হয়, মানে ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও কিছুটা কনফেসও করে। এই শুভজিৎ সরকার সঙ্গে পরিচয় হয় শম্ভু পালের। শম্ভু পাল একজন জামবনি, যেটা বললাম, ও হচ্ছে একজন পেশায় রঙের মিস্ত্রি। ও আর কি অ্যাকচুয়ালি সুব্রত যে সিংহ যে সিএসপি চালায়, ওকে আইডেন্টিফাই করিয়ে দেয় এবং কোন রুটে বেরোনো যাবে। ওই যে ঘঙের জঙ্গল দিয়ে চন্দ্রী মোড় হয়ে এনএইচে বেরিয়ে যাবে, রাস্তাটা নর্মালি কেউ চেনে না, বাইরের কোনো মানুষের পক্ষে ওটা খুব সহজে পরিচিত রুট নয়। এটা শম্ভু পালই পুরোপুরি ওটাকে চিনিয়ে দেয়, যেটা ওদের খুব সহজে বেরিয়ে যেতে সুবিধা হয়। এবং অ্যাকর্ডিংলি যারা ক্রিমিনাল, মানে মেন 3জন যারা ক্রাইমটা করে, ওই 3জন ওই রুট দিয়েই বার হয়, যেটা পরবর্তীকালে আমরা প্রমাণ পেয়েছি। তাই এই ছিল পুরো ঘটনা। আর এদের সঙ্গে যে কন্ট্যাক্ট ছিল, 6 তারিখে ঘটনাটা ঘটে, আর শুভজিৎ সরকার 8 তারিখে যায় জামশেদপুরে গিয়ে ওখান থেকে ওর ভাগের টাকাটা ওখানে আনতে যায়। ওর সঙ্গে কন্ট্যাক্ট ছিল 45,000-এ, শম্ভু পালের সঙ্গে কন্ট্যাক্ট ছিল 45,000-এ, এবং রোহিত, সুনীল আর যে মোহন, যেটা ঝাড়খণ্ডের, ওরা নিজেরা 65,000 করে নিজেদের মধ্যে শেয়ার করে। এটাই হচ্ছে ডিটেল। আর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি, আজকেই ওদের কোর্টে প্রডিউস করবো। এরপর আমরা রিমান্ড নেব। রিমান্ড পিরিয়ডে আরও যেসব এভিডেন্সগুলো রয়েছে আমরা কালেক্ট করার চেষ্টা করবো, এবং ওদের অন্য কোনো জায়গায় বা অন্য কোনো পিএসএ বা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বা অন্য কোনো আশেপাশে জেলাতে কোনোরকমভাবে এরা ক্রাইম করেছে কিনা বা কীভাবে এদের লিঙ্ক রয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। ইনভেস্টিগেশনে আমাদের বাকিটা আশা করছি চলে আসবে। কী কী উদ্ধার হয়েছে আমাদের? আচ্ছা, এখনও পর্যন্ত শুধু মোটরসাইকেলটা রিকভারি হয়েছে, আর বাকিটা আমরা ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন। কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে? রিমান্ড আমরা 7 ডে চাচ্ছি, এবং কোর্ট যতদিন আমাদের অ্যালাউ করবে। বন্দুকটা কি উদ্ধার হয়েছে? ওটা এখনও উদ্ধার হয়নি, ওটা ইনভেস্টিগেশনে। সেদিন কি ওরা গুলি চালিয়েছিল? না, গুলি চালায়নি। কোনো কার্তুজ উদ্ধার হয়েছিল ওখানে? এখনও পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি, তবে ইনভেস্টিগেশনে কমপ্লেনেন্ট বলেছিল যে ছিল, যদি পাই আমরা তাহলে সেটা করব।
শুনেছি বড় র্যাকেট রয়েছে কোনো? ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।